নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের উপর বর্ষিত হোক। মঙ্গলা দেবী কিন্তু আদতে খুব ছেলে মানুষ, তার মনের মধ্যে না অত বেশি ঘোর প্যাচ নেই। এবার এই কথারও বিভিন্ন অর্থ ধরে থাকেন বিরোধীরা, যে উনি ছেলে মানুষের নাম দিয়ে যথেচ্ছাচার করেন। আদতে কিন্তু তা নয়। আসলে বিরোধীরা বিভিন্ন সময় নানা রকম কাজ কারবার কাণ্ড কারখানা করে থাকেন, বলেন যে এটা নাকি মঙ্গলা দেবীর ভুল ধরানোর জন্য, কিন্তু আদতে তারা নিজেদের স্বার্থসিদ্ধির কথাই 24 ঘন্টা ভেবে থাকেন। এক্ষেত্রেও তাই হচ্ছে। মঙ্গলা দেবীর সরল মন ও ছেলে মানুষের সুযোগ নিয়ে বিরোধীরা বারংবার মঙ্গলা দেবীকে কাঠগড়ায় খাড়া করছে। আদতে কিন্তু মঙ্গলা দেবী যা করেন সেটা স্পষ্টই মুখে বলেন। তিনি হয়তো মাকে সাজাচ্ছেন, মাকে খাওয়াচ্ছেন, হঠাৎ তার মনে পড়ল গোপালের কথা। তিনি চলে গেলেন গোপালের কাছে, গোপালকে একটু দেখাশোনা করলেন। আমি আবারও বলছি, এই গোপাল হলেন শিশু শ্রীকৃষ্ণ। তার সাথে সাথে তিনি তার ছেলেরও দেখাশোনা করেন, এমনকি বাড়ির যে সমস্ত কাজকর্ম দেখাশোনা করেন না এর কিন্তু কোনো প্রমাণ আমাদের কাছে নেই। কোনো দিন শুনেছেন তার হাজব্যান্ডকে বা তার ছেলে মেয়ে জামাইকে তার সমস্ত কর্মকাণ্ডের বিরোধিতা করতে? না, শুনবেন না, কারণ তিনি কোনো স্বার্থপর ব্যক্তি নন। তিনি সবসময় যা করেন সকলের কথা ভেবে করেন। তার সমস্ত কর্মকাণ্ডেই আমরা ছেলে মানুষের ছাপ পাই, নাকি স্বার্থপরতা বা চক্রান্তের। তিনি নিজেও বারবার এর কথা বলেছেন এবং সকল ভক্তরাও জানেন। হঠাৎ ধরুন তার কখনো রাগ হলো, তাই তিনি ধপ করে এক ভক্তকে একটু ধাক্কা দিয়ে দিলেন বা খুব একটু বকা দিয়ে দিলেন। তার অর্থ কি যে তিনি পার্টিকুলারলি সেই ব্যক্তিবিশেষ ভক্তর উপরে চোটে লাল হয়ে রয়েছেন এবং তার উপরে তিনি বদলা নিতে চান না, এরকম কোনো কিন্তু ব্যাপারই নেই। উনি যা করেন সেটা সেই মুহূর্তে ওনার মনে যা আসে সেটাই তিনি করে থাকেন। আর এগুলোকে সত্যিই বলে ছেলে মানুষই। পরমূর্তিকে ভক্তদেরকে কাছে টেনে নেন না, অবশ্যই কাছে টেনে নেন। তিনি যদি সত্যি ছেলে মানুষ না হতেন তাহলে এতদিন পরেও, এত খ্যাতি পাওয়ার পরেও, এত টানাপোড়েন, এত লড়াই করার পরেও মাইক হাতে কিন্তু ভক্তদের মাঝে নেমে যেতেন না। মাইকটা কেন নিয়েছেন? তার দুটি কারণ আছে। এক, তিনি আর চিৎকার করতে পারছেন না যাতে শুরু থেকে শেষ পর্যন্ত সকল ভক্তের কানে কথা পৌঁছায়, তার জন্য এই মাইকের ব্যবস্থা করা। দ্বিতীয়, মাইকটা তিনি এই কারণে নিয়েছেন যে যখন তিনি লাইভে আসেন তখন যাতে লাইভে থাকা সকল ভক্তগণ তার কথা স্পষ্টভাবে শুনতে পান। কারণ দেখুন, প্রচুর মানুষ দাঁড়িয়ে থাকেন, তার সাথে অপরদিকে রান্নাও চলে, ফলে তার গলা কিন্তু এই সকল আওয়াজে চাপা পড়ে যাওয়ার কথা। তাই তিনি মাইক নিয়েছেন। এভাবে তিনি প্রতিটা কাজের পুঙ্খানুপুঙ্খ এক্সপ্লেনেশন দিয়ে থাকেন। আর ছেলে মানুষেরও তিনি এক্সপ্লেনেশন দিয়েছেন, আমরা শুনে নেব তিনি ঠিক কী বলছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বলি না, আমি খামখেয়ালি কোনা মানুষ একটা মনে হয়। আমি জানি না কেমন যেন আমি নিজেকেই এখন নিজে চিনে উঠতে পারিনি যে আমি কেমন খামখেয়ালি, কেমন দ্বারা যেন আমি এখনো নিজেকে সত্যি বলছি চিনতে পারিনি এখনো। তা আজকে আমি ভক্ত সেবা করছি, আমার না খুব লুচি খেতে মনে হয়। আমি আমার স্বামীকে বলছি আমার জন্য দুটো লুচি এনে, তো আমি লুচি খেতে ইচ্ছা করছে। জানা দিয়ে আবার ভক্তদেরকে শুনছিলাম লুচি দেওয়ার থেকে ঠান্ডা হয়ে গেল। আমি 7 লুচি খেয়েছিলাম, সেবা করেছি, 8 লুচি খেয়েছি, ঘুগনি দিয়ে হয়তো দিয়েছিলাম, একটু খেয়েছি। জানি না আমার এগুলো খামখেয়ালি, আমার এখনও সেই জিনিসগুলো আছে। আমি জানি না কবে আমি নিজেকে পরিবর্তন করতে পারবো বা কবে আমি নিজেকে চেঞ্জ করতে পারবো। আমি সবসময় বলি আমি আমার মতো, কিন্তু যারা আমাকে অন্ততই দেখেন যে সত্যি একটা নরম মন আছে, আমাকে হয়তো বুঝতে পেরে গেছে। আমি কিন্তু নিজে থেকে করি না, আমি বাচ্চাদের মতো করে ফেলি, বাচ্চাদের মতো ব্যবহার করে ফেলি। মানে এটা আমার এলাকায় হয়। আমি বলে দিই, দেখো আমার মেয়ে একদিন চা করেছে, বলি রাজু লিখছে মা কাঁঠাল দেখাবেন না, আমার লোভ লাগছে, নজর লেগে যাবে। চলাই বেটা কাঁঠাল খেতে, এক ভক্ত দিয়ে গেছে, প্রচুর কাঁঠাল পড়েছে, একদিন আসবে তোকে দেবো বেটা। রাজু বেটা তুমি একদিন এসো, মায়ের সারা তলায় কাঁঠাল দেয়, আমি একটা কাঁঠাল তোমাকে দিয়ে দেবো, তুমি একবার এসো। একটা বলি প্রতিমা মা তুমি আমাকে সেবা করেছো, আমার আমি সেবা করেছি। আর এই যে বাচ্চা বোনা বলে কি, আমি জানি না কেন এত চঞ্চল, কেন আমি এত তুরন্ত, আমি যে নিজে কি বলে ফেলি, নিজেই করে ফেলি, সেটা আমি এখনো জানি না, নিজেকে চিনে উঠতে পারি। দেখো আমার অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, ভক্ত দেখবো। আমি বলে দিই, আমার বাড়িতে আমি বলি না, আমি আগে যেমন ছিল, আমার প্রত্যেকটা বাসন ঘটি বাটি কিন্তু সব তার করবো। আমার স্বামীও জানে, আমার স্বামীরও বাসনগুলো সব তার করবো, ও জেনে গেছে, ঠিক আছে। আমি জানি না সব বাসনগুলো একটা তার করবো। তো আমার বাড়িতে কেউ আত্মীয় এলে মা জিজ্ঞাসা করতে না, বাটিগুলো এরকম কেন, মা বলতে না, মা তো বাবা মায়ের থেকে প্রিয় ছিল, মেয়ে হয়নি বলে। যাই হোক,
একদিন আমার মেয়ে চা করেছে, আমি কিন্তু আমার কোনো চায়ের নেশা নেই, আমি ছোটোবেলা থেকে চা আমি কত পছন্দ করতাম আগে। মাঝখানটা একটু চা লিকার চা হলে খেতাম, গলায় ব্যথা হতে বলে একটু চায়ের নেশা হয়েছে। আমার মেয়েকে বলছি শোনা আমি চা করতে, আমার মেয়েকে সাথে বাবা বলি এখনও। আমি কিন্তু কোনোদিন আমার মেয়েকে নাম ধরে রাখি না, ওর নাম উর্মি সবাই জানে, আমি কিন্তু ওকে বাবা বলি প্রথম থেকে। ওর বাবাকে মা বলতে আমি ওকে বাবা বলি, বাবা বাবা এখনও ফোন করে বলি বাবা কী করছি বাবা, ওকে আমি বাবা বলি। দিয়ে বলি বাবা একটু চা করতো, আমার খুব গলাটা ব্যথা, চা খাবো, ও চা করতো। তো আমার চাটার মধ্যে আমি দেখছি কোনটা বেশি কোনটা কম, আমি মানে আমার খেয়াল মতো আমি দেখছি। আমার মেয়ে বলছে মেয়ে বলছে ও মা কী করছো, আমি যে কোনটা বেশি দেখছি। আর তখন আমি যখন নিজের ইয়েতে ফিরে এলাম, আমি ও আমি এটা করছি, আমার মেয়েও আসছে আমিও আসছি। যাই হোক, এই জিনিসগুলো যেন আমি বজায় রাখতে পারি। আর আমি সবাইকে বলি, আমি সবসময় সকল ভক্তকে বলি আমার ব্যবহারে কেউ যেন কষ্ট পেও না। আমি সত্যি বলছি, তখন আমি বাচ্চাদের কোনো মতন করে ফেলি, তবে আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে। কেন কষ্ট হয়? যখন বিভৎস ভক্ত দেখি তখন সত্যি বলছি আমার কষ্টটা আমি কারো কাছে প্রকাশ করতে পারি না। আমি যখন বহু ভক্ত দেখি তখন আমি ঘরের ভেতরে বসি, তখন আমার খুব কষ্ট হয়, মনে আর পাচ্ছি না মা, আরে তোর এই মন্দিরটার জন্য এত পরিশ্রম করছি মা, আমি আর পাচ্ছি না মা। যখন বলি আবার মাকে ধরি, মাকে আদর করি, একটু বসি, একটু জল খাই, আবার টিস্যুল ধরি, আবার ভক্ত দেখি। বিশ্বাস করো আমি যখন অনেক পরিশ্রম করতাম কিন্তু আমার কষ্ট হতো না এত, কিন্তু এখন যে আমি লাখো লাখো ভক্ত দেখি আমার কিন্তু কষ্ট, হাজার হাজার ভক্ত আছে আমরা দেখি, আবার এই সমস্যা ওই সমস্যা আমি শুনি তো আমার কিন্তু খুব কষ্ট হয়, আবার ঠিক হয়ে যায়। তবে সবারই তো কষ্ট বেড়াতে কিছু জিনিস আছে, আমারও হয়। আর কিচ্ছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। প্রতিমা মা তোমাকে আমি একদিন বলেছিলাম তুমি আসবে মা, আমি শাঁখা তুলে রেখেছি তোমার জন্য, আমি সোনা মায়ের কাছে শাঁখা আর পড়া তুলে রেখেছি মা, আমি দুয়াত করে তোমাকে দেবো, তুমি পড়বে মা মায়ের শাঁখা। আর কিছু বলবো না। প্রতিমা মা একটু বৃষ্টিটা কমে যাক, অমাবাসীটা ছেড়ে যাক, তুমি আসবে না। আর রঘুবেটা তুমি এসো, কাঁঠাল কিন্তু মায়ের জন্য আমি কাঁঠাল কিনতে আমি রাখবো, অনেক কাঁঠাল পরে তুমি দেবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় তারা বাম্বাম তারা।